আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য আর একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার বিষয়টি ডিসি পদে রদবদল, নতুন ডিসি নিয়োগের তালিকা তৈরি করেছেন সরকার। এই সপ্তাহের মধ্যেই আপনারা নতুন ডিসি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটি জেলায়। আর সামনের সপ্তাহে কি হতে চলেছে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, এই বিষয়গুলো আমি এই নিউজে জানিয়ে দেব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আসলে বর্তমান সরকারের প্ল্যান এবং তাদের রোডম্যাপটা কী হতে চলেছে। যাই হোক, আমরা পুরো নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি। তার আগে একটি কথা, যারা নিউজটি এখন পর্যন্ত দেখছেন দয়া করে আমাদের নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক পরবর্তী নিউজ বানাতে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে সবার আগে মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো পেতে ইচ্ছুক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। একযোগে দেশের সকল জেলা প্রশাসক ডিসি পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন সরকার। বিশাল একটি উদ্যোগ, একযোগে 64 জেলার ডিসি পরিবর্তনের উদ্যোগ নেওয়া মানে বিশাল একটা ব্যাপার। সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা প্রশাসক পদায়নে ফিট লিস্ট তৈরির কাজ শুরু করেছেন। এই সপ্তাহেই সকল জেলায় নতুন ডিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, নতুন ডিসি নিয়োগের জন্য ফিট লিস্ট তৈরি করেছেন শনিবার 24 আগস্ট সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বিসিএস বাংলাদেশ সিভিল সার্জন 24 ব্যাচের প্রশাসন ক্যাডারের 60 জন কর্মকর্তা 3 ধাপে সাক্ষাৎকার নিয়েছেন তারা। আজ রোববার 25 আগস্ট আরও 3 ধাপে 24 ব্যাচের আরও 60 জন কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানায়, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া সব ডিসি ও ইউনোকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। বিশাল একটি ব্যাপার। ডিসি ও ইউনো পদে কারা নিয়োগ পাবে সেই নিয়ম থাকলেও তাদের মেয়াদ কতদিন হবে তা বেঁধে দেওয়া নেই। ফলে সরকার চাইলেই যে কোনো সময় ডিসি ও ইউনোদের প্রত্যাহার করতে পারে। কয়েকদিনের মধ্যেই বেশিরভাগ জেলার ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। গত 20 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় 25 জেলার ডিসিকে প্রত্যাহার করে নতুন জায়গায় পদায়ন করেছে। ওই সব জেলাতে অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ডিসি পদে পরিবর্তন আনে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের সরকার যেমন কর্মকর্তাদের মাঠ প্রশাসনে নির্ভরযোগ্য মনে করেছিল, এখন তাদেরকে তুলে নিয়ে আসা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ডিসি পরিবর্তন এরই অংশ বলে জানিয়েছেন কর্মকর্তারা। ধাপে ধাপে বিভাগীয় কমিশনার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত কর্মকর্তাদেরও বদলি করা হবে বলে জানা গেছে। যদিও আরেকটি সূত্র জানিয়েছেন, ডিসি সহ মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যেসব কর্মকর্তারা বর্তমানে রয়েছে তারা আর মাঠে থাকতে চাচ্ছেন না, কারণ আওয়ামী লীগ সরকারের সময় এসব কর্মকর্তাদের মধ্যেই একতরফা নির্বাচন করা, বিরোধী পক্ষের দমন পীড়ন সহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। সরকারের সমর্থনে কোনো কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবেও অনিয়মে জড়িয়ে পড়েছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। ফলে এসব কর্মকর্তারা এখন মাঠ প্রশাসনে দায়িত্ব পালনে যেমন অস্বস্তিকর পরিবেশ মনে করছেন, তেমনি জনসাধারণের ক্ষোভের কারণও হওয়ার আশঙ্কা রয়েছে। যাই হোক, আমরা আপনাদের মাঝে আপডেট টু আপডেট বিষয়গুলো জানিয়ে দেব, কোন সময় বাংলাদেশে কোন জিনিস হবে বা কোন রদবদল হচ্ছে সবগুলোই জানিয়ে দেবো ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সব সময় আপনারা আমাদের নিউজ থেকে আপডেট নিউজগুলোই পাবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।